আপনারা কি জানেন ১৯৯৫ সালে ভারত পাকিস্তানের একটা সমন্বিত একাদশ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল কলম্বোর প্রেমাদাসাতে। সেই ম্যাচে সচিন টেন্ডুলকার এবং সাইদ আনোয়ার একসঙ্গে ওপেন করেছিলেন। ৩ নম্বরে নেমেছিলেন আমির সোহেল, ৪ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন, ওয়াসিম আকরাম, অনিল কুম্বলেরা একই দলে ছিলেন। সেই ম্যাচটা তৎকালীন সময় হতে পেরেছিল কারণ তখন ক্রিকেট চালাতেন জগমোহন ডালমিয়ার মতো দক্ষ ক্রিকেট সংগঠকরা, যারা কখনোই খেলার সঙ্গে রাজনীতিকে মেশাননি, যারা বিশ্বাস করতেন এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে এক ধরনের সলিডারিটি প্রয়োজন এবং অন্যান্য উন্নত বিশ্বের দেশগুলোকে আমাদের দেখিয়ে দেওয়া প্রয়োজন যে আমরা এশিয়ান দেশগুলো আমরা সবাই কিন্তু এক এবং ক্রিকেটের মাঠে আমরা বন্ধু ভাবাপন্ন। যেটা বর্তমান সময়ে জয়শার মতো লোকজন যারা ক্রিকেট বিশ্ব পরিচালনা করেন তারা তো আইসিসিকেও পুরোপুরি পলিটিক্সের মধ্যে নিয়ে এসে ফেলেছেন। তারা তো এই জায়গাটা এমন একটা দাদাগিরি উপস্থাপন করতে চেয়েছেন যেই জায়গাটাতে এশিয়াতেও ভারত বড় দল, বাংলাদেশ পাকিস্তান তারা ছোট দল, কিংবা ভারতের মুখাপেক্ষী হয়ে আমাদেরকে থাকতে হবে, আইসিসির মুখাপেক্ষী হয়ে আমাদেরকে থাকতে হবে, এরকম একটা জায়গায় তারা নিয়ে এসেছেন। তবে জগমোহন ডালমিয়ারা সেরকমভাবে চিন্তা করতেন না দেখেই তৎকালীন সময়েও ভারত পাকিস্তানের মতো রাজনৈতিক দ্বন্দ্ব ছিল, সেই রাজনৈতিক দ্বন্দ্বকে তারা খেলার মাঠে নিয়ে আসেননি। বর্তমান সময়ে দুঃখের বিষয় হলেও সত্য, সেটা জয়শারা নিয়ে এসেছেন। ঠিক এই জায়গাটাতেই একটা ধাক্কা দেওয়া প্রয়োজন ছিল এবং সেই ধাক্কাটা দিয়েছে বাংলাদেশ। আবারও বলি, এই ধাক্কাটা দিয়েছে পুরো ইকোসিস্টেমের মধ্যে বাংলাদেশ। কাউকে না কাউকে তো স্যাক্রিফাইস করতে হতো, সেই স্যাক্রিফাইসটা করেছে বাংলাদেশ। আর পাকিস্তান গেল ১০-১২ বছর ধরে আইসিসি বা বিসিসিআই দ্বারা ডমিনেটেড ছিল। তারা একটা সুযোগের অপেক্ষায় ছিল যে কখন তারা একটা টার্ন ব্যাক করবে, কখন তারা একটা মরণ কামড় দেবে। সেই মরণ কামড় দেওয়ার সুযোগটা পাকিস্তানকে করে দিয়েছে আসলে বাংলাদেশ, তাদের নিজস্ব গার্ডস দেখিয়ে। আমরা ছোট ক্রিকেটিং নেশন হতে পারি, কিন্তু এই জায়গাটায় আমরা যে আমাদের একটা অবস্থান দেখিয়েছি পুরো ইকোসিস্টেমটাকে নাড়িয়ে দিয়েছে। দেখেন, আজকে আইসিসি কিন্তু পুরোপুরি একটা বিপদে পড়ে গেছে। ৬,০০০ কোটি টাকার মতো একটা ক্ষতির সম্মুখীন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ যদি না হয়। এখন এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে বাংলাদেশের উপরে, বাংলাদেশের একটা গ্রিন সিগন্যালের উপরে। আপনি চিন্তা করে দেখেন, যাকে আপনি খাটো করেছেন, যাকে আপনি ছোট করেছেন, তার উপর এখন ডিপেন্ড করতে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবে কিনা। বাংলাদেশ থেকেও অনেকে এই ব্যাপারটা নিয়ে কথা বলছিলেন যে কেন বাংলাদেশ এরকম স্ট্যান্স নিয়েছে। দেখেন, স্ট্যান্স নেওয়ার পরে কিন্তু এখন একটা মোরাল ভিক্টরি বাংলাদেশের হয়েছে। মোরাল ভিক্টরি হয়েছে দেখেই গতকাল পিসিবি আইসিসির মিটিং হয়েছে। আইসিসি রিকোয়েস্ট করছে যে ভাই ম্যাচটা খেলা দরকার, কারণ এন্টায়ার আইসিসির ফান্ডিং ইকোসিস্টেম। এবং দেখেন, এই ম্যাচে যে লসটা হবে, এই লসটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ার না, শুধুমাত্র পাকিস্তানের না, শুধুমাত্র বাংলাদেশের না, এন্টায়ার ক্রিকেটিং ওয়ার্ল্ডের। ঠিক এই জায়গাটাতেই বাংলাদেশ একটা ধাক্কা দিতে পেরেছে। এখন ডিপেন্ড করছে বাংলাদেশের উপর যে বাংলাদেশের ৩টা শর্তকে আইসিসি কি মেনে নেবে কিনা। যদি বাংলাদেশের এই ৩টা শর্তকে আইসিসি মেনে নেয় তাহলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবে, আদারওয়াইজ হবে না। এনডিটিভি, ভারতীয় গণমাধ্যম এনডিটিভি কিন্তু সেটাই প্রকাশ করেছে। এখন সেই শর্তগুলোর নাম্বার 1 যে শর্তটা, সেটা হচ্ছে বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে হবে বিশ্বকাপ না খেলতে দেওয়ার জন্য, আর্থিক ক্ষতিপূরণ দেওয়া, বাংলাদেশকে বিশ্বকাপের পার্টিসিপেশন ফি দেওয়া এবং ভবিষ্যতে আইসিসির একটা টুর্নামেন্ট সত্ত্ব নিশ্চিত করা। অর্থাৎ আইসিসির একটা টুর্নামেন্ট বাংলাদেশ হোস্ট করবে। বাংলাদেশ অলরেডি হোস্ট করেছে। 98-এ আমরা উইলস ইন্টারন্যাশনাল কাপ, মানে যেটা এখন চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটা আমরা হোস্ট করেছি। তখন আমাদের দেশে মাত্র একটা স্টেডিয়াম, আমাদের দেশে মাত্র 2টা 5-স্টার হোটেল। এখন আমাদের 3টা প্রপার ক্রিকেট স্টেডিয়াম আছে যেখানে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা হয়, 5-স্টার হোটেল আছে প্রচুর পরিমাণে। সো আমাদের কাছে এটা কোনো ব্যাপার না। বাংলাদেশকে ক্ষতিপূরণের যে জায়গাটা, সেখানে ডিমান্ড করা হয়েছে বাংলাদেশের তরফ থেকে যে আমাদের ক্রিকেটের স্ট্যান্ডার্ডটাকে বৃদ্ধি করার জন্য, গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার জন্য, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য উই নিড মোর ফ্রম আইসিসির সোর্স অফ ইনকাম। এবং দেখেন, আইসিসির যে সোর্স অফ ইনকামটা হয়, এই সোর্স অফ ইনকামে কিন্তু বাংলাদেশের ক্রাউডদের একটা অনেক বড় অবদানের জায়গাটা আছে। ডেফিনেটলি বাংলাদেশ সেই জায়গাটা ডিজার্ভ করে। এবং এই ওয়ার্ল্ড কাপটা যে বাংলাদেশ খেলছে না, তাদের একটা পার্টিসিপেশন করার আগে একটা প্রিপারেশনের জায়গা ছিল। এই জায়গা থেকে ক্ষতিপূরণ কিংবা যে বিশ্বকাপের পার্টিসিপেটিং ফি, সেই ফি প্রদানের ব্যাপারে বলা হয়েছে। এবং সেই সাথে পাকিস্তানও 3টা শর্ত দিয়েছে। একটা হচ্ছে বার্ষিক বরাদ্দ বৃদ্ধি। দেখেন, একটা টুর্নামেন্টের একটা ম্যাচের উপর কেন্দ্র করে ৬,৫০০ কোটি টাকার উপর বিজনেস হয়। একটা টুর্নামেন্টের প্রায় 35% বিজনেস হয় শুধুমাত্র একটা ম্যাচের উপর ডিপেন্ড করে। সেই দলটা তো একটা এক্সট্রা বিট অফ ডিমান্ড করতেই চাইবে। দ্বিপাক্ষিক সিরিজ, যেটা ইন্ডিয়া পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে গিয়েছিল বিকজ অফ পলিটিক্স, যেটা জগমোহন ডালমিয়াদের সময় বন্ধ হতো না। 3 নম্বর হচ্ছে মাঠে সৌজন্যতামূলক আচরণ। দেখেন, এই যে সৌজন্যতামূলক আচরণের কথা আমি বলছিলাম, দিন শেষে পলিটিক্যাল টেনশন সব জায়গাতেই থাকে, পলিটিক্যাল টেনশন হয়, কিন্তু আপনি যখন একটা অর্গানাইজেশনের আন্ডারে খেলছেন, আপনি যখন খেলা খেলছেন, খেলা কিন্তু সবসময় এক ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ডেকে নিয়ে আসে। খেলা সবসময় একটা
ডিপ্লোম্যাটিক পিস মেনটেনের জায়গা হয়ে যায়, কিন্তু বর্তমান সময়ে এই খেলাটাকে উল্টো ডিপ্লোম্যাটিক পলিটিক্সের টুল হিসাবে মানে অবলম্বন করা হচ্ছে, যেখানে আসলে কে কোন জায়গাটা আপার হ্যান্ডে থাকবে। আবারও বলছি, 1995-এ ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কিন্তু দ্বৈরথ ছিল, রাজনৈতিক দ্বৈরথ ছিল, কিন্তু জগমোহন দালমিয়ারা কখনোই সেই দ্বৈরথকে খেলার মাঠ পর্যন্ত আনতে দেন নাই। ইন্ডিয়া পাকিস্তান একসঙ্গে তারা একই টিমের হয়ে মাঠে খেলেছে, সে দৃষ্টান্তও ছিল। এখনকার সময় গত 10-11 বছর ধরে আইসিসি বলি বা বিসিসিআই বলি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চাপিয়ে রেখেছে, একরকমের চাপিয়েই রেখেছে। এই জায়গাটা পাকিস্তান কখনো মুখ ফুটে আসলে কিছু বলতে পারে নাই, তাদের সেই জায়গাটা ছিল না। এই পথটা পাকিস্তানকে দেখিয়ে দিয়েছে, সুযোগটা করে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ এই জায়গাটাতে আপার হ্যান্ডে, এবং আপনি যেভাবেই নেন না কেন, আপনি যাই বলেন না কেন, আপনি যেভাবেই চিন্তা করেন না কেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিড দ্য রাইট থিং। দে ডিড দ্য রাইট থিং। যে জায়গাটাতে কাউকে না কাউকে তো এই ইকোসিস্টেমে একটা আঘাত দেওয়া দরকার ছিল, কাউকে না কাউকে তো এই জায়গাটা কিছু একটা বলার দরকার ছিল যে ভাই, whatever is happening, what is going on, it's not right. Definitely মাঠের ক্রিকেটে ইন্ডিয়া একটা ডমিনেটিং ফোর্স, কর্পোরেট মার্কেটে ইন্ডিয়া একটা ডমিনেটিং ফোর্স, তাদের বিশাল বড় ক্রিকেটের বাজার, তাদের দেশ বড়, ডেফিনেটলি। এখন প্রবলেমের জায়গাটা হচ্ছে দ্যাট ডাজ নট মিন যে ইউ হ্যাভ টু মানে আপনি ডমিনেট এভরিওয়ান, আপনি সবাইকে ডমিনেট করবেন, আপনার জন্য এক নিয়ম থাকবে, আরেকের জন্য আরেক নিয়ম থাকবে, বিষয়টা সেরকম না।